কি করছো তুমি এখানে? আরে বাবা, নতুন দিদির সাথে দেখা করতে এসেছি। তাই নাকি? এটা দেখা করার নমুনা? বৌদি ভাইকে কি দেখাচ্ছ তুমি ফোনে? দেখো, নতুন দিদিকে তো দেখাতে হবে, বোঝাতে হবে সবটা। নতুন দিদি অবর্তমানে কিরকম সবকিছু লন্ডভন্ড হয়ে যাচ্ছে। নতুন দিদি, আমরা সত্যিই খুব অসহায় গো। তোমাকে তো তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে নাকি? সে তো ফিরবেই, তবে তুমি একটা কথা ভুল বললে ঋতু। বৌদি ভাই বাড়িতে না থাকাতে তার কষ্ট করে বানানো ক্যাফেই হোক বা আমাদের পরিবার, কোনো কিছু লন্ডভন্ড হতে আমরা দেব না। তাই নাকি? হ্যাঁ, তো কি করে নেবে তোমরা? হ্যাঁ, ওই তো ক্যাফের দুরবস্থা হয়ে রয়েছে। পারমিতা দি, তুমি বরং এই ভিডিওটা দেখো। এসব কখন হলো? ইস, তুমি তো তখন ওখানে ছিলে না, তাই ভিডিওটা করার চান্সটা মিস করলে। তাই তো আমরা ভিডিওটা করে আনলাম। তা একবার ভালো করে দেখে বলো কেমন তোমার লাগছে। শুধু তাই নয় পারমিতা দি, তুমি জানো কাস্টমাররা তোমার ব্যাপারে কত পজিটিভ রিভিউ দিয়েছেন? একজন কাস্টমার তো তোমার এগেইনস্টে কোনো অ্যালিগেশন মানতেই রাজি নয়। তুমি দেখো। পারমিতা ম্যাডাম, আমরা বারান্দা ক্যাফের রেগুলার কাস্টমার। আপনার হাতের কেক আর দারুণ দারুণ ডিশেস খেয়ে ফ্যান হয়ে গেছি। আমাদের কোনোদিন কিছু খারাপ লাগেনি, আমরা আবার আসবো। আপনি একদম চিন্তা করবেন না, আমরা সবাই আছি তো। আর এই ক্যাফে খোলার জন্য আমরা অপেক্ষা করব আবার। আপনার ক্যাফের খাবার খেয়ে কি অসুস্থ হয়েছে, এটা আমরা কিছুতেই মেনে নিতে পারছি না। সব ঠিক হয়ে যাবে। গুড উইশেস। আমি ভাবতেই পারছি না সবাই আমাকে এত সাপোর্ট করবে। ক্যাফে ভাঙচুরের ভিডিও দেখে সত্যি খুব ভেঙে পড়েছিলাম, কিন্তু এই কথাগুলো শুনে না মনে বল পেলাম। জানো পারমিতা দি, ভিকি, শ্রীজা ওরা যেভাবে এই ক্যাফেটাকে আবার সাজিয়ে তুললো, তুমি দেখো আমরা সত্যিটাকে ঠিক এভাবেই প্রমাণ করতে পারবো। এই শোনো, এইসব দেখে কি প্রমাণ করতে চাইছো? হ্যাঁ, ক্যাফের উপর যে দাগ পড়া সে দাগ তো পড়ে গেছে। নতুন দিদি, তোমার ক্যাফেতে কোনো কাস্টমার আসবে না, কারণ তোমার ক্যাফের কাস্টমাররা যখনই তোমার খাবার খেতে যাবে তখন তাদের মনে পড়বে তোমার বানানো কেক খেয়ে কতগুলো মানুষ কিভাবে অসুস্থ হয়ে পড়েছিল। তুমি নিজে কতগুলো মানুষের লাইফ রিস্কের কারণ ছিলে সেটা সবার মনে পড়বে। মুখে শুধু বড় বড় কথা বললেই হয় না। ঋতু, বৌদি ভাইয়ের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা অনিচ্ছাকৃত, কিন্তু এমন কয়েকটা কেস আছে যেগুলো ইচ্ছাকৃত। বৌদি ভাই, আমাদের লয়ার সর্বাণী ম্যাম একটা লিস্ট বানিয়েছেন কোন কোন ক্যাফের এগেইনস্টে এরকম অ্যালিগেশন রয়েছে। তাদের সত্যি কোনো দোষ ছিল নাকি তাদেরকে ফাঁসানো হয়েছে, এটা তো জলের মতো পরিষ্কার যে আমাদেরকে ফাঁসানোই হয়েছে। কারণ বৌদি ভাই এমন কোনো কাজ করতেই পারে না। জানো বৌদি ভাই, এখানে এরকমই একটা ক্যাফের নাম উঠে এসছে আজ থেকে প্রায় 8 বছর আগে।
হ্যাভ আ সিপ নামে এক ক্যাফের এগেনস্টে এরকম অভিযোগ উঠেছিল, এবং যে অভিযোগটা সত্যিও ছিল। এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, সেই ক্যাফের মালিকের নাম ছিল জয়ন্ত চৌধুরী। কি এসব কি বলছে অনি? জয়ন্তর নামে এমন অভিযোগের কথা তো আমি জানি না। না না, এই প্রসঙ্গে আর কথা না হওয়াই ভালো। আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ? পুরোটা শুনে যাও। বৌদি ভাই, জয়ন্ত চৌধুরী ঠিক এরকম একটা কাজ করেছিলেন। উনি নিজের ক্যাফের খাবারের মধ্যে এমন কিছু মেশাতেন যেখান থেকে এই কাস্টমাররা খাবারের প্রতি অ্যাডিক্টেড হয়ে যায়। ব্যাস, তারপর পুলিশ জয়ন্তবাবুকে অ্যারেস্ট করে, ক্যাফেও বন্ধ হয়ে যায়। তারপর উনি কি করেন, উনি ওই নতুন নাম কাপ্পা নাম নিয়ে ক্যাফে খোলেন। ভেন্যুও পাল্টে যায়। নাম আর ভেন্যু পাল্টাবার ফলে কাপ্পা ক্যাফে আবার হিট। কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা হবে না। আমরা নাম জায়গা কোনোটাই বদলাবো না, কারণ আমরা কোনো দোষ করিনি। বারান্দা ক্যাফে বারান্দা ক্যাফেই থাকবে। আর দেখো বৌদি ভাই, তুমি দেখো, আবার আগের মতো আমাদের ক্যাফেতে কাস্টমারদের ভিড় হবে। মিলিয়ে নিও তুমি। অনি জয়ন্তর পাস্টের ব্যাপারে এত কথা বলে ফেললো। যদি জয়ন্ত কোনোভাবে ফেঁসে যায় তাহলে তো আমিও। না 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 না, এক্ষুনি জয়ন্তর সাথে দেখা করে কথাগুলো বলতে হবে। অনি, কেন জানি না আমার মনে হচ্ছে তুমি এই কথাগুলো সব ঋতুকে শুনিয়ে বললে। তোমাকে আমি আগে তো বলেছি বৌদি ভাই, ঋতুকে এখন আর আমি মেলাতে পারি না। আমি এমন কিছু কিছু দেখেছি যার কোনো লজিক পাচ্ছি না আমি। আর ওর এই চেঞ্জটা দিন দিন বাড়ছে। অনি যদি ঋতু আর জয়ন্ত চৌধুরীর ব্যাপারটা আজ করে ফেলে না, তাহলে ওদের সংসারটা তো আর কোনোভাবেই জুড়ে রাখা যাবে না। এই পাক থেকে আমি ঋতুকে সরিয়ে আনবই। কিন্তু আমি কি করে সরিয়ে আনবো? আমি যে নিজেই ফেঁসে গেছি। কি করে বেরোবো? কি করি বা ওদের মধ্যে সবকিছু মিটমাটের চেষ্টা করব? পারমিতা দি, আজকে সর্বাণী ম্যাডাম তোমার জন্য কোর্টে বেল অ্যাপিল করবেন। যদি বেলটা হয়ে যায় তাহলে তুমি রিলিজ হয়ে যাবে। এখন আমরা ভগবানের কাছে শুধু এটাই প্রার্থনা করছি। আচ্ছা ঋতু, তোমাকে অনিকেত এতগুলো কথা বললো, কিন্তু এইটা বলেনি যে জয়ন্ত চৌধুরী নিজের ক্ষমতার জোরে এত বড় একটা অন্যায় করা সত্ত্বেও কিভাবে নিজের পিঠ বাঁচিয়ে চলে এসেছিল। হ্যাঁ জয়ন্ত, তুমি কেসটাকে খুব ক্যাজুয়ালি নিচ্ছ। যদি বাই চান্স কোনোভাবে আমরা জড়িয়ে পড়ি? ক্যাজুয়াল ব্যাপার, তাই ক্যাজুয়ালি নিচ্ছি। এই কেসটাতে আমাদের নাম জড়ানোর কোনো চান্স নেই, কোনো চান্স নেই। আচ্ছা, কোনো প্রমাণ আছে যে পারমিতা গাঙ্গুলিকে ফাঁসানোর পেছনে আমরাই আছি? নেই তো। রিল্যাক্স করো। তুমি বরঞ্চ একটা কাজ করো, তোমার ওই ব্যাংকক হলিডে ট্রিপটা নিয়ে প্ল্যান করো, আর তার জন্য যা যা শপিং করার সেইগুলো করো। আর হ্যাঁ, বাড়িতে তুমি কি বলে বেরোবে সেটা কিন্তু তুমি একটু ঠিক করে নাও। এইদিকের ব্যাপারটা নয় আমি বুঝে নিচ্ছি। হ্যাঁ, সেটা আমি প্ল্যান করছি, কিন্তু টিকিটটা তো আগে হাতে পাই। কিন্তু জয়ন্ত, নতুন দিদির কেসটা কিন্তু সর্বাণী রায় লড়ছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। ছাড়ো তো, ওরকম সর্বাণী রায় না আমি অনেক দেখেছি। এই কেসটা থেকে ওদের বেরোনোর কোনো চান্স নেই। ইটস নট সো ইজি।
দাদা ভাই, কোথাও বেরোচ্ছিস তোরা? অনি, আলাপ করিয়ে দিই, উনি হচ্ছেন ভিকির পিসি, লয়ার সর্বাণী রয়। ওনার সাথে একটু কোর্টে যাচ্ছি। ম্যাডাম, আপনি দেখবেন আমার বৌদি ভাই যেন বিনা দোষে শাস্তি না পান। এমনিতেই উনি অনেক অপমান সহ্য করেছেন, এবার যেন উনি মুক্তি পেয়ে যান। I'll try my best. তারপর তো লাক। কিন্তু একটা কথা বলছি, কেসটা কিন্তু বেশ জটিল। আর তাছাড়া পারমিতাও যে খুব একটা ভালো পজিশনে আছেন সেটাও নয়। দেখা যাক কি হয়। তাহলে আমরা এবার আসি, ওদিকে দেরি হয়ে যাবে। তোমরা সবাই প্রে করো বৌদি যেন খুব তাড়াতাড়ি বেল পেয়ে যায়। দাদা ভাই, আমরা সবাই আছি বৌদি ভাইয়ের পাশে। এখন শুধু ভগবান আর ম্যাডাম ভরসা। অনি, আমরা এবার আসি রে। ম্যাম আসুন প্লিজ। সাবধানে যাস। অনিদা, কি ভাবছো তুমি এখানে দাঁড়িয়ে? ভেতরে যাবে না? এই ক্যাফেতে কেউ ঢুকবেন না। এখানে খাবার খেলে মারা যাবেন। কোনো ওই গুন্ডাগুলো কিন্তু এমনি এমনি এই পোস্টারগুলো লাগায়নি এখানে। নিশ্চয়ই ওদের কোনো ইন্টেনশন আছে আর কেউ ওদের চালনা করছে। জানো, আমার না মনে হচ্ছে আমাদের বিরুদ্ধে একটা বড়সড় কনস্পিরেসি চলছে। কনস্পিরেসি? কিন্তু খাবারে বিষাক্ত জিনিস মেশানোর মতো কনস্পিরেসি ঠিক কে করছে বলো তো? তুমি বুঝতে পারছো না অনু, বৌদি ভাইকে ফাঁসাবার জন্য কেউ এরকম করতেই পারে। এবার না জানো তো, আমার নিজের উপর খুব রাগ হচ্ছে। আমার মনে হচ্ছে ঋতুর কথাই ঠিক, এতদিন ঠিক বলতো। আমি আনলাকি, আমি যেখানে থাকবো সেখানে কখনো ভালো কিছু হতেই পারে না। আর দেখো, এই ক্যাফের ক্ষেত্রে সেটাই হলো। অনিদা, দেখো, তুমি এভাবে ভেঙে পড়ো না। তুমি নিজেকে কেন দোষ দিচ্ছ বলো তো? তাহলে এরকম কেন হলো অনু? কেন হলো তুমি বলো? আমার বৌদি ভাইকে আজকে বিনা দোষে, বিনা অপরাধে এরকম ভাবে লকাপে কাটাতে হচ্ছে। আরে কি কি করছো তুমি? মাথা খারাপ হয়ে গেছে তোমার? অনিদা, একটু ঠান্ডা হও। মাথা গরম করলে চলবে না এই সময়। তুমি তুমি এদিকে এসো তো, বসবে। এটা কি? আরে এটা বোধহয় সুগার শ্বাসে আমরা কফি বা চায়ের সঙ্গে দিয়ে থাকি না, ওগুলো হবে। কেউ হয়তো ভুল করে ফেলে দিয়েছে ডাস্টবিনে। তুমি চলো অনিদা। হ্যালো, হ্যাঁ স্যার। না না, আমি সব মেল চেক করে নিচ্ছি। আসলে একটু এমার্জেন্সি কাজে। না না, শিওর শিওর, আমি এক্ষুনি চেক করে নিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। এটা তো আমাদের ক্যাফে চিনির শেষে নয়। তাহলে এটা কি? না, মা নাইলে আমি কিচ্ছু খাবো না। একটুখানি খাও, তোমরা তো সকাল থেকে কিচ্ছু খাওনি। নাও ধরো, খেয়ে নাও শোনা। আমরা দুধ খাবো না, যতক্ষণ না ভালো আন্টি আসবে আমরা খাবোই না।
কি হলো বলো তো? হ্যাঁ, এখনো তো কোনো খবরই পেলাম না। কোর্টে যে কি হচ্ছে কে জানে। কি জানি বাপু, কেউ একটা ফোন টোনও করছে না। আচ্ছা, কোনো রকম খবর না পেলে আমরা বাড়ির সবাই যে চিন্তা ভাবনায় কারণ পাগল হয়ে যায় সে তো জানে ওরা। আসলে বৌদি, কোর্ট চত্বরের মধ্যে তো ফোন ব্যবহার করা যায় না, তাই বোধহয় ফোন করছে না। আমাদের তো অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই গো বৌদি। আসলে সর্বাণী ম্যাডাম বললেন না, বেল পাওয়াটা বেশ চাপের, সেই জন্যই চিন্তা হচ্ছে। আমি পুজো দিয়েছি পারমিতার নামে, মানও তো করেছি ভালোই ভালোই ফিরে আসুক, বুঝলে ঠাকুরপো। আমি না বাড়িতে একটা সত্যনারায়ণ পুজো রাখবো। হ্যাঁ, আমি দেখছি। কি রে দাদা ভাই, বৌদি ভাই কোথায়? কি হলো বলছিস না কেন? বৌদি ভাইয়ের বেল হয়নি? কি রে অপূর্ব, তোরা সবাই ফিরে এলি, পারমিতা কোথায়? পারমিতাকে আনলি না? ও ঠাকুরপো, ওরা পারমিতাকে আনতে পারেনি গো। মা, ওই তো বা কুসুম ডিঙায় রং লাগে সই কাচকুটুই ডানা, কুসুম ডিঙায় রং লাগে সই গাছকুটুই ডানা, সম্পর্কের স্বপ্নগুলো বিনি সুতো দিয়ে বোনা, এই সাথে পাকে পথের বাকি ঝড়ে জল সারা বেলা। মা, আমার যা কিছু ভালো আছে আজ তোমায় দেওয়ার পালা, হাতে হাত রেখে বুঝে নিও শুধু এরই নাম করি খেলা, করি খেলা, করি খেলা, এরই নাম করি খেলা, করি খেলা। মা, তোমাকে ছেড়ে থাকতে খুব কষ্ট হয়েছে, খুব। আমরা তোমার জন্য গডের কাছে প্রে করতাম। যখন দিদি ভাইকে বাঁচাতে গিয়ে তোমার ব্যথা লেগেছিল, তখনও গড আমাদের কথা শুনেছিল। দেখো, আমিও তো তাই তোমাদের কাছে চলে এলাম। আমিও যে তোমাদের ছেড়ে থাকতে পারছিলাম না। পারমিতা, মুখখানা একেবারে শুকিয়ে গেছে, দেখি একটু প্রসাদ মুখে দাও। চলো বসবে, চলো চল। যাকগে, এবার তোমরা বলো তো বিলটা কি করে পেলে? সর্বাণী ম্যাম কিছু যুক্তি সাজিয়েছিলেন, উল্টো দিকের যুক্তি তার সামনে পাত্তাই পেল না। সত্যি মা, জানো তো, মানে একেবারে দুধে লয়ার যাকে বলে, এরকম একটা কঠিন কেস উনি যেভাবে সামাল দিলেন পুরো দেখার মতো। উনি প্রথমে কোর্টে যে পয়েন্টসগুলো তুলেছে সেটার জন্যই পারমিতার পক্ষে কেসটা অনেকটা চলে গেছিল। আরে কি বলেছে সেটা তো বলবি। যে কেমিক্যাল খাবারে ইউজ করা হয়েছে সেটা অত্যন্ত হার্মফুল আর পয়জনাস। সেই কেমিক্যাল যদি খাবারে মেশানো হয় তাহলে ফুড পয়জনিং হতে বাধ্য। কিন্তু সেই কেমিক্যাল যদি খাবারে দেওয়া হয় তাহলে খাবারটা কোনোভাবে টেস্টি হবে না, বা কাস্টমাররাও বারবার ছুটে আসবে না। তাহলে পারমিতা কেন সেটা মিশিয়ে নিজের বদনাম ডেকে আনবে?
তাহলে এটাই দাঁড়াচ্ছে যে কেউ ডেলিবারেটলি ইচ্ছা করে পারমিতাকে বদনাম করার জন্য পয়জনটা ফুডে মিশিয়েছে। কেমিক্যাল মিশিয়েছে? মানে আমাদের কিচেনে কে কেমিক্যাল মেশাবে? কাকিমা, সেটা এখন তদন্তের বিষয়, দেখা যাক কি হয়। যাক বাবা, বেল পেয়ে পারমিতা বাড়িতে ফিরে এসেছে, অনেকটা নিশ্চিন্ত হয়ে গেছে। পারমিতা যাও, তুমি একটু এবারে রেস্ট নাও। এই তোরা সব ঘরে যা, ঘরে যা। আমি যাই। যাও যাও, রেস্ট নাও। কোথাও যাওয়া হবে না তোমার এখন। আগে এখানে বসো, আমরা তোমার সাথে গল্প করব, তারপর তুমি ঘরে গিয়ে রেস্ট নেবে। আচ্ছা।